আয়ুষ কুসুমকে গাঙ্গুলি বাড়িতে যেতে বললে কুসুম কিছুতেই গাঙ্গুলি বাড়িতে যেতে রাজি হয় না। এক পর্যায়ে আয়ুষ আর কুসুমের মধ্যে ঝগড়া লেগে যায়। কুসুম আয়ুষকে বলে উনি বারবার করে আমাদেরকে অপমান করেছে, আমি তাই ওই বাড়িতে কিছুতেই যাব না। আপনি সবকিছু ভুলে যেতে পারেন, কিন্তু আমি তা ভুলতে পারবো না। আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। আয়ুষ কুসুমকে বলে তুমি যাও বা না যাও, আমার মা ডেকেছে, আমি যাব। কুসুম বলে আপনি যান না, আপনাকে কি আমি যেতে নিষেধ করেছি নাকি ধরে রেখেছি? আপনি যেতে চাইলে যেতেই পারেন। এদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হাতে সব রান্না করছে। এরপরে দেখা যায় বাড়ির সবাই আয়ুষ আর কুসুমের জন্য অপেক্ষা করছে। তখন বাড়িতে একজন ডেলিভারি ম্যান আসে। একটা ফুলের বুকি সহ একটা চিঠি লিখে তার মাকে পাঠায় আয়ুষ। সেই চিঠিতে লেখা থাকে আয়ুষ অসুস্থ, তাই সে আজ আসতে পারছে না। এরপরে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি মন খারাপ করে থাকে। এদিকে আয়ুষ তার মায়ের সঙ্গে দেখা করতে না যেতে পেরে আফসোস করছে। আপন মনে বলছে আজ মনে হয় না যে আমি ভুলি, কুসুমের কথা মতো কাজটা করা আমার ঠিক হয়নি। কুসুম কেন হঠাৎ এমন করছে আমি ঠিক বুঝতে পারছি না। ওর কি হয়েছে? আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার এর থেকে ভালো রাস্তা আমি আর পাই। এরপরে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নেয় যে সে আয়ুষ আর কুসুমের বাড়িতে যাবে। আয়ুষ আর কুসুম কথা বলছে। কুসুম কান ধরে উঠবুস করে। আয়ুষ কুসুমকে বলে দেখো কুসুম, এমন করো না, কি ছেলে মানুষই করছো। আমি চাই আমরা সবাই মিলে ভালো থাকি, কিন্তু তুমি কেন যেন এটা চাইছো না। তোমার কি হয়েছে? আয়ুষ আর কুসুম কথা বলছে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ আর কুসুমের বাড়িতে এসে দেখে আয়ুষ একদম সুস্থ আছে। আগামী পর্বে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনেই কুসুমের গায়ে হাত তুলতে যায় আয়ুষ। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।